আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি 1 কাপ ছোলার ডাল দিয়ে খুবই সহজ পদ্ধতিতে বুন্দিয়া বানিয়ে দেখাবো। একদম দোকানের মতো পারফেক্ট হবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। ছোলার ডালের বুন্দিয়া বানাবো। এর জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডাল ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিব। একটু সময় নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। দেখুন এইরকম করে গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলো চেলে নিব। আপনাদের যে ছোলার ডাল দিয়ে যে বুন্দিয়া বানাতে হবে তা না, বাজার থেকে বেসন কিনেও বুন্দিয়া বানাতে পারেন। এখন একটা বাটিতে চালনিতে নিয়ে চেলে নিচ্ছি। চেলে নিলে বেশি ভালো হয়, অনেক সময় গোটা গোটা থেকে যায়। দেখুন এরকম গোটা গোটা আছে। সবগুলো আমি চেলে নিব। আপনারা চাইলে এগুলো আবারও ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন। সবগুলো আমি চেলে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নরমাল পানি দিয়ে মেখে নিব। এখানে আমি পানি নিয়েছি, নরমাল পানি অল্প অল্প করে দিব আর মেখে নিব। একবারে পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এরকম করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মেখে দিবেন, তাহলে বুন্দিয়াগুলো ভালো হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন ভিতরে লাঞ্চ না থাকে। আমার এখানে পানি লেগেছে 1 কাপের 3 ভাগের 2 ভাগ। এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। বেশি পাতলা হলে বুন্দিয়ার শেপ ভালো হয় না, আবার ঘন হলেও বুন্দিয়া বের হবে না চামচ দিয়ে। দেখুন এইরকম ঘনত্ব হবে, মানে ফোঁটা ফোঁটা পড়লেও সাথে সাথে মিলে যাচ্ছে না, একটু পরে মিলে যাচ্ছে। হয়ে গেছে। এখন এগুলো আমি আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। সামান্য পরিমাণে এক কালার মিক্স করব। আমি এখানে রেড ফুড কালার নিয়েছি, সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে 1 কালারও বানাতে পারেন, এটা অপশনাল। দেখতে ভালো লাগবে 2 কালার হলে, এর জন্য দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি বাটি এক সাইডে রেখে দিব, দিয়ে চলে যাব চুলায় ভাজতে। চুলায় একটা লোহার কয়রা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন এরকম একটা ফুটোযুক্ত, এখন আমি একটা ফুটোযুক্ত চামচ নিয়েছি, বড় চামচ। এই চামচ সবার বাসায় থাকে। এখন আমি তেলের একটু উপরে ধরে ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে ধরে রাখতে হবে, নড়াচড়া করা যাবে না, তাহলে বুন্দিয়াগুলো ভালো হবে না। আস্তে করে ধরে রাখতে হবে, একা একাই পড়ে যাচ্ছে। এখন আমি নেড়েচেড়ে সাথে সাথেই তুলে নেব, সাথে সাথে তুলে নিতে হবে, তাছাড়া পুড়ে যাবে। আর চুলার আঁচ কিন্তু হাই হিটে রাখতে হবে। এখন আমি লাল কালারের বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। একই প্রসেসে এরকম চামচ উপরে ধরে ব্যাটার দিতে হবে আর আস্তে করে ধরে রাখতে হবে। আর যতবারই আমরা বুন্দিয়া ভাজবো ততবারই চামচ ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, মুছে নিতে হবে। দেখুন লাল কালারের বুন্দিয়াগুলো অনেক সুন্দর হয়েছে, সবগুলো গোল গোল হয়েছে। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নেব। হয়ে গেল। দেখুন অনেকগুলো হয়েছে, আর কতটা মুসমুসে হয়েছে, একটা চাপ দিয়ে দেখাচ্ছি, দেখুন ভেঙে যাচ্ছে। এখন আমি এক সাইডে রেখে দিব আর চিনির শিরা তৈরি করে নেব। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব। জাস্ট একটা বলক তুলে নিলেই হবে। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে ফ্লেভারটা ভালো লাগে।
আপনারা চাইলে এলাচের গুঁড়া দিতেও পারেন, তবে ঘি দিলে বেশি টেস্টি হয়, মনে হয় যে ঘিয়েতে ভাজা। ভালোভাবে বলক উঠে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, তাহলে চিনির শিরা জমাট বাঁধবে না। ভালোভাবে বলক উঠে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সাথে সাথে এই গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপরে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন বুন্দিয়াগুলো দেখতে কত মজার হয়েছে, আর সবগুলো শিরা টেনে নিয়েছে। একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল বাড়িতেই দোকানের মতো বুন্দিয়া। আপনারাও বাসায় বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।